বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। সাথেই আজকের এই ব্রিজের শুভ উদ্বোধন হবে। সকলকে ধন্যবাদ। সামনে পিছনে চতুর্পাশে যারা আছেন এবং পরিশেষে সম্মানীয় উপস্থিতি, তাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। দেখে নিচ্ছি মাইক্রোফোনে সম্মানীয় ভিডিও, আপনাদের প্রত্যেকের উন্নয়নকে যিনি সামনে রেখেছেন, এসআইআর নিয়ে অতীবে ব্যস্ত, তার মাঝে এসে পৌঁছেছেন শ্রী দেবাশিস সরকার মহাশয়। একবার করতালি চাইব। ধন্যবাদ আমাদের মাননীয় শিক্ষা কর্মাধ্যক্ষ জেলা পরিষদ শহীদুজ্জামান শেখ, মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় সাংসদ আবুতাহের শেখ, মাননীয় সাংসদ খলিলুর রহমান এবং আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা ম্যাডাম এবং পূর্ত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্যার এবং অন্যান্য যারা আমাদের জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন, সবাইকে এই মঞ্চে স্বাগত। আপনারা জানেন যে এই টুঙ্গি ব্রিজ নিয়ে দীর্ঘদিনের একটা সমস্যা, মানে এই দুটো পাশাপাশি দুটো গ্রাম, কিন্তু মাঝখান দিয়ে বয়ে চলা নদীর জন্য সবসময় আমাদের ওই পাশের যে বাঁশের সাঁকো তার উপরে নির্ভর করে থাকতে হয়। এই যে বাঁশের সাঁকো এই ব্রিজ হওয়ার ফলে আমরা অন্তত একটা বাঁশের সাঁকো আমাদের কমলো, যে আমরাও নিশ্চিন্ত হলাম যে লোকজন বাঁশ ভেঙে কেউ নদীতে পড়বে, এই চিন্তাটা আমাদের অন্তত থাকবে না। এবং দীর্ঘদিনের আপনাদের যে সমস্যা, সেই সমস্যা শুরু হলো বালি থেকে টুঙ্গি, আমাদের বালি 1 এবং বালি 2-তে যাতায়াতে যে সমস্যাটা ছিল, সহজে যে যত কম সময় আমরা এখান থেকে একটা ডিপি থেকে আরেকটা ডিপিতে যেতে পারবো, সেটা আমাদের পক্ষে এবং আপনাদের পক্ষে মানে কি বলে বোঝাবো সেটা বোঝাতে পারছি না আমি। ঠিক আছে, মানে সময়ের যে কত গুরুত্ব সেটা ব্রিজ দিয়ে যখন চট করে পার হয়ে যাবে তখন বোঝা যাবে। আগে আমরা বাস দিয়ে করতাম, তার মধ্যে সবসময় একটা আশঙ্কা থাকতো যে আরে আমি মাঝে মাঝে কদিন এসে দেখেছি যে এখানটায় এই যে পাশের যে সাঁকোটা আছে, হুড়ুর করে ওর উপর দিয়ে বাইক চালিয়ে নিয়ে চলে যাচ্ছে, বাইরে লড়বড় করছে, কখন যে কে ভেঙে পড়লে পরে আমাদেরই তখন হাঁটাঘাটি করতে হবে, আবার নদীর মধ্যে এসে পাহারা দিতে হবে। সেই জন্য আমরা একদম আন্তরিকভাবে কৃতজ্ঞ যে মুর্শিদাবাদ জেলা পরিষদকে, যে আমাদের এই দীর্ঘদিনের যে টুঙ্গি ব্রিজের যে দাবি ছিল সেটা পূরণ করার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে যে খরচ ছিল সেটা অনেকটা প্রায় ডবল হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি জনসাধারণের উপকারের কাজের জন্যই তো ব্রিজ দরকার। কাজে খরচটা সেক্ষেত্রে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে অ্যালাউ করেছেন, সেটা তার জন্য আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই। আমরা আশা রাখবো যে ব্রিজের যে সুফল সেটা আপনারা এখন থেকে মোটামুটি ভোগ করছেন, এবং যখন অফিসিয়ালি ফিতা কাটা হবে, এর উপর গাড়ি ঘোড়া চলাচল করতে শুরু করবে, তখন আপনাদের সামনে আরো বেশি ভাবে পরিষ্কার বোঝা যাবে যে এই ব্রিজ থাকার জন্য, এবং ওই টোল যখন দিতে হবে না, তখন বোঝা যাবে যে আরো কত ভালো লাগছে। কারণ ওদিকে সাঁকো পার হতে গেলে পরে কেউ না কেউ টাকা চায়, ব্রিজে উঠলে পরে সেই ঝামেলাটা অন্তত থাকবে না। আমি আশা রাখবো যে আপনারা সকলে সবসময় জানেন যে সরকার জনগণের জন্যই কাজ করে যাচ্ছে। কোনো কাজে কিছুটা দেরি হতে পারে। আমাদের ব্লকের মূল দুটো ব্রিজের একটা সমস্যা আছে, একটা ছিল এই টুঙ্গি ব্রিজ, এটা সমস্যার সমাধান হয়েছে, আরো একটা আছে আমতলা ফাজিলনগর ব্রিজ। এই জায়গাটা নিয়ে আমাদের এখনো আমরা প্রায় চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো আমরা সফল হতে পারিনি, কিন্তু আশা রাখি যে আমরা ওই ব্রিজটা অবশ্যই হবে। ওই জায়গাটাও যদি হয়ে যায় তাহলে কিন্তু প্রকৃতপক্ষে নওদার যে ভৌগোলিক যে যাতায়াতের যে সুবিধা এবং তার কিন্তু ব্যাপক হারে উন্নতির যে সম্ভাবনা, সেটাও কিন্তু হবে। তা আমরা আশা রাখি যে ভবিষ্যতে আমাদের আমতলা বা ফাজিলনগরের যে ব্রিজটা আছে সেটাকেও আমরা কমপ্লিট করতে পারবো। সময় লাগছে, কিছু জটিলতা আছে, কিন্তু আমরা আশা রাখি যে আপনাদের সহযোগিতা থাকলে আমরা অবশ্যই সেইটাও করতে পারবো। আর কি বলবো, আমরা এখানে সবাই এতজন আসার জন্য আপনাদের আগে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং আপনাদের উদ্দেশ্যে এটা উৎসর্গ করা থাকবে এবং আপনারা চলাচল করবেন। আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। অশেষ ধন্যবাদ বিডিও সাহেবকে। আর আমি আরো একবার আমার অন্তরের শ্রদ্ধা আপনাদেরকে সামনে রেখে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আপনাদেরই দোয়া আশীর্বাদকে পাথেয় করে 26 সালে আপনাদেরই উন্নয়নকে ত্বরা করবেন এবং ভোগান্তিকে নির্যাতনকে বন্ধ করবেন। তাই মুখ্যমন্ত্রীর জন্য একবার হাততালি সজোরে। আমরা চাক্ষুষ করেছি এবং উপহার স্বরূপ পেয়েছি রাধানগর ঘাটের ব্রিজ। আপনারা প্রত্যেকে জানেন, সেটিও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফিতে কেটেছেন, তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা নওদা ব্লকে আরো একটি ব্রিজ উপহার পেয়েছি, সেটি আলীনগর ব্রিজ। সেই ব্রিজও
লাখ লাখ মানুষের যাতায়াতকে সুগম করেছে। টুঙ্গি ব্রিজ এটা আমাদের 3 নম্বর উপহার। উপহার হিসাবে আমাদের জন্য অপেক্ষায় আছে আমতলা ফাজিলনগর ঘাটের ব্রিজ। বিডিও সাহেব বলেছেন শক্ত কাজ, নদীর বুকের পিলারগুলো উঠেছে। আমি 2 প্রিয় সাংসদ আমাদের মাঝে আছেন, সভাধিপতি আছেন, পূর্ত কর্মাধ্যক্ষ আছেন। অনুরোধ করব এবং পরিশেষে সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনিও আমাদের সাথে সাথে সমানে বলে যাচ্ছেন যে এই ব্রিজটিও দরকার। তার কারণ কঠিন কাজটি আমরা করে ফেলেছি। যদি আমতলা ফাজিলনগর ঘাটে ব্রিজ হয় তাহলে অনেক মানুষের ভোগান্তি কমবে। একদম করিমপুর নাজিরপুর অব্দি আমাদের দোরগোড়ায় চলে আসবে। আরো একটি ব্রিজ প্রস্তাব আকারে আমরা রেখেছি। যদি মুখ্যমন্ত্রী আবার আমাদের উপর কৃপা দৃষ্টি ফেলেন, নিশ্চিতভাবে আমরা আগামী দিনে করব। রাজু ভাই জানে একটি ব্রিজের নাম লিখিয়েছি রাজপুর এবং বাদশাহনগর। আপনারা প্রত্যেকে জানেন সেটিও কোটালকাঠিকে জুড়বে এবং রেজিনগর অব্দি আমাদের কাছে 6টি গ্রাম আমাদের কাছে চলে আসবে। তাই প্রত্যেককেই আমরা বলবো মমতা ব্যানার্জির সাথে জুড়ে থাকুন। মা মাটি মানুষ সরকারের আপনারা অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকুন। আপনারা থেকেছেন, ভরসা করেছেন, আর 26-এও আরো একবার বাংলা থেকে প্রমাণিত হবে, নওদা ব্লক থেকে প্রমাণিত হবে যে নওদার মাটি উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। আমরা কোনো অজুহাত, কোনো অত্যাচারের জন্য তৃণমূল কংগ্রেসকে আমাদের সামনে রাখিনি। তৃণমূল কংগ্রেসকে সামনে রেখেছি 76টি প্রকল্প যা মা মাটি মানুষকে সংযুক্ত করেছে, অবিচ্ছেদ্য ভাবে জুড়েছে, যা শিশু থেকে সমব্যাধি পর্যন্ত কাঁধে যাওয়া শেষ মানুষটিওকে প্রকল্পের ভেতর দিয়ে বাড়িতে আমাদের সাথী হিসেবে জুড়ে নিয়েছেন নেত্রী। তাকে আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। এবারে বক্তব্যে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রত্যেকের পছন্দের মানুষ নওদা ব্লকের নেতৃত্ব তথা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি শহীদুল ইসলাম সাহেবকে।